হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ফেসবুকে যে আমরা 3D ফটো আপলোড করে থাকি, সেই 3D ফটো আপনারা কীভাবে আপলোড তৈরি করে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে তৈরি করে আপনারা আপলোড দেবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ঘুরে আসার অনুরোধ হলো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, যেন আমার সবগুলো ভিডিও সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি 3D ফটো। সো যেমন এটা হলো একটা নর্মাল ফটো। সো দেখুন আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন একটা নর্মাল ফটো। সো এগুলো যে দেখুন এটা হচ্ছে একটা 3D ফটো। দেখুন একটা ফটো কীভাবে লড়ছে, দেখুন এটাও একটি 3D ফটো। ঠিক আছে। সো ফেসবুকে এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। সো এইটা কীভাবে তৈরি করতে একদম খুব সিম্পলি বাংলা ভাষায় আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেখছেন একটা 3D ফটো। সো এটা কীভাবে আপনারা তৈরি করবেন। সো এই জন্য আপনাদের বেশি কিছু দরকার নেই। তো গুগল ক্রোম ব্রাউজারটা আপনাদের ফোনে থাকা দরকার। সো গুগল ক্রোম জানি যে সবার ফোনেই থাকে। সো সিম্পলি আপনারা এখান থেকে কী করবেন, এই একটি নতুন ট্যাব খুলে নেবেন। সো নতুন ট্যাব খুলে নেওয়ার পর এটা আপনারা এখানে পেস্ট করে দেবেন যে www.omnivid.com/3D ফটো। ঠিক আছে। সো এই যে এগুলা আপনারা এখান থেকে ক্লিক করে গো দিবেন। সো এই লিঙ্কটি আপনারা আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে ক্লিক করতে পারেন বা আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন। সো এখান থেকে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এই যে দেখতে পারবেন ব্রাউজ লেখা একটি অপশন রয়েছে, ব্রাউজ। ঠিক আছে। দেখুন নিচে এখানে আরও অনেক অপশন রয়েছে। সো এখান থেকে এই ব্রাউজ লেখা অপশনটিতে ক্লিক করবেন। সো ব্রাউজ লেখা অপশনটিতে ক্লিক করলে আপনারা ফাইল চুজ করতে পারবেন। তো আমি একটি ফাইল চুজ করে দিই। সো এই যে এখান থেকে আমি আমার এই পিকটি এখানে চুজ করে নিচ্ছি। দেখুন যে পিকটা আপনি চুজ করবেন আর নিচে চলে আসবে। সো এখান থেকে ব্রাউজে ক্লিক করবো, চুজ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে প্রেডিক্ট বেটা, এখানে একটি অপশন ছিল। সো আপনারা সিম্পলি প্রেডিক্ট বেটায় ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে লেখা হচ্ছে প্রেডিক্টিং ডেপথ ম্যাপ। উপরে দেখুন এই যেখানে লেখা হচ্ছে। সো আপনারা নিচে কী করবেন, স্ক্রল করে আসবেন, কোথাও কোনো ক্লিক করবেন না। সো নিচে স্ক্রল করে আসার পর নিচে দেখতে পারবেন যে হাইড দিস বক্স, এরকম একটা ইন্টারফেস একটা লেখা দেখতে পারবেন, হাইড দিস বক্স। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন এই যে এখান থেকে আমার ফটোটি, এই দেখুন আমার ফটো, দেখুন এই যে ফোন নাড়ানো দেখছেন কীভাবে 3D কাজ করছে। সো এখন এটা আপনারা ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করার পর আবার কীভাবে ফেসবুকে আপলোড দিলে আপনার ফেসবুকে এটা শো করবে। সো পুরো ভিডিও না টেনে টেনে আপনারা পুরো ভিডিওটি দেখুন যদি আপনি ভালোভাবে চান, আর নাহলে কিন্তু পারবেন না আপলোড দিতে অনেক সময় ঝামেলা করবে। সো তারপরে কি ডাউনলোড 3D ফটো অ্যাসিস্ট, এখানে ক্লিক করবেন। সো ডাউনলোড 3D ফটো অ্যাসিস্ট, এটাতে ক্লিক করার পর দেখুন ডাউনলোড করার একটা অপশন চলে আসবে। সো ডাউনলোড করার পর এখানে কি জিপ ফাইল একটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে। তো আপনারা সিম্পলি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ফোন স্টোরেজ আপনাদের স্টোরেজে চলে যাবেন। ঠিক আছে। আপনারা এখান থেকে ফোন স্টোরেজ, তারপর এখান থেকে কি ডাউনলোডে চলে যাই আমরা। ডাউনলোড কোথায়, এই যে ডাউনলোডে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন আমি দেখাই কোথায়, এই যে জিপ ফাইল, দেখুন একটি জিপ ফাইল তৈরি গেছে এই যে জিপ ফাইল। সো আপনারা সিম্পলি কী করবেন, এই জিপ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্টেট টু আনজিপ করবেন। আনজিপ করার পর একটি ফাইল তৈরি হয়েছে। দেখুন এটা হচ্ছে আমার সেই ফটোটা, দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সেই ফটোর 3D অ্যানিমেশন। সো ঠিক আছে। দেখুন এই দুইটা ফটোর। সো তারপর সিম্পলি কী করবেন, এই যে দেখুন এখানে একটা এক ইমেজের নাম, একটা ইমেজ জেপিজি আর একটা ইমেজ ডেপথ.jpg। ঠিক আছে। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল। সো এখন এই দুইটা ফাইল আপনারা আপলোড দিলে আপনাদের এটা আপলোড হবে, কিন্তু আপনার যদি ফেসবুকে মেন অফিসিয়াল বা ফেসবুক লাইট থেকে যদি আপনারা আপলোড দেন তাহলে হবে না। এই জন্য আপনাদের কী করতে হবে, একটি নতুন ট্যাব খুলতে হবে। ট্যাব খোলার পরে এখান থেকে আপনারা লিখতে হবে www.facebook.com লিখতে হবে। facebook.com লেখার পর গো দিবেন। গো দিলে facebook.com লিখে যদি আপনি গো দেন, যেহেতু আমার এটা অ্যান্ড্রয়েড ব্রাউজার, সো এখান থেকে আপনাদের আইডি কিন্তু আগে থেকে লগ ইন করে নেবেন। সো আমার আইডি লগ ইন করে নেই, তাই আমি আইডিটি লগ ইন করে নিলাম। সো দেখুন তারপর কী আছে, এখানে চলে আসবে ডট চলে আসবে। সো এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করে দেবেন। ডেস্কটপ সেট করে দেওয়ার পর এখান থেকে m কেটে আপনারা কী করবেন, এখান থেকে কেটে www লিখে দেবেন। অর্থাৎ আপনার এরা ডেস্কটপ ভার্সনে করতে হবে। ঠিক আছে। সো এরকম করে দিলে আপনারা সিম্পলি কী করবেন, জুম করবেন। তো এখান থেকে সিম্পলি জুম করবেন। জুম করে দেখেন ফটোস অ্যান্ড ভিডিওস। তো ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবেন। সো ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করার পর এখান থেকে ফাইলসে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর আমরা যে দুটি ফাইল সিলেক্ট করেছিলাম সেই দুটি ফাইল এখান থেকে সিলেক্ট করব। চলুন আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজার থেকে আমরা সেই ফাইলটি সিলেক্ট করে নিয়ে আসি। তারপর আমাদের ফাইলটার কথা ছিল ডাউনলোড। সো এই যে ডাউনলোড করে ইমেজ 2, এই যে এই দুইটা ফাইল। সো এই দুইটা ফাইল একসাথে সিলেক্ট করে দেবেন।
সো এই দুইটা ফাইল একসাথে সিলেক্ট করে দেবেন। দেখুন এই দুইটা ফাইল একসাথে সিলেক্ট করে দেওয়ার পর কী করছি, ক্রিয়েটিং এ 3D ফটো, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েটিং এ 3D ফটো লেখা উঠছে। সো আপনারা এখান থেকে চাইলে এখন যদি আমরা আপলোড দিই, সো সিম্পলি এটা কী হয়ে যাবে, পোস্ট করে দিই। দেখুন ধরুন আমরা এখান থেকে পোস্ট করে দিলাম। সো এই দেখুন এই যে পোস্ট করার সাথে সাথে কিন্তু একটা 3D ফটো হিসেবে আপলোড হয়ে গেছে। সো এখন যদি আমরা এটাকে ফোন থেকে দেখি, চলুন এখান থেকে আমরা ফোন থেকে যদি আমরা এখন এটাকে দেখি, সো দেখা যাক ছবিটি আমরা ফোন থেকে দেখে আসি যে আসলে আমাদের 3D ফটো হয়েছে কিনা। সো যেটা আমরা ফোন থেকে দেখে যে দেখুন নিচে স্ক্রল করে যাওয়ার পরে যে দেখুন, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, দেখছেন এই যে ফোন এটি 3D হয়েছে, দেখছেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপলোড করতে হবে আর কীভাবে আপলোড না করলে হবে না। সো এভাবে আপনারা আপলোড করবেন, যদি এভাবে আপলোড করেন তাহলে 3D আকার হবে, না হলে কিন্তু হবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।